দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে প্রথম ই-পাসপোর্ট সেবা চালু হয়। বিশ্বের মোট ১১৮টি দেশে চালু আছে এ সেবা। ১১৯তম দেশ হিসেবে এই পাসপোর্ট নেটওয়ার্কে যুক্ত হয় বাংলাদেশ। বিভিন্ন দেশে বাংলাদেশের ই-পাসপোর্ট সেবার মধ্যে এবারে যুক্ত হলো ফ্রান্সও। এ নিয়ে মোট ৪৬টি দূতাবাস ও কনসুলেটে চালু হলো দেশের ই-পাসপোর্ট সেবা। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল ই-পাসপোর্ট সেবা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে ই-পাসপোর্ট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস। ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এর উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ও ব্যবস্থা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম। দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম পুরো অনুষ্ঠান পরিচালনা করেন। এতে প্রবাসী অনেক বাংলাদেশি ও কমিউনিটি নেতারাও উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত জানান, ফ্রান্সের এই দূতাবাস প্রবাসীদের সেবা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। ই-পাসপোর্টের জন্য প্রথম দিকে স্বল্প সংখ্যক আবেদন গ্রহণ করা হলেও পরবর্তী সময়ে জনবল বৃদ্ধির মাধ্যমে এই সেবার পরিসর বাড়ানো হবে। কাজ করতে করতে আমরা আসলে কি প্রতিবন্ধকতা আছে, কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো সম্পর্কে আমরা আরো ভালোভাবে জানবো এবং তখন সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমরা উদ্যোগ নেব। দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বসিত ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা। আজকে ই পাসপোর্টের উদ্বোধন ছিল। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ই পাসপোর্ট কার্যক্রম এখানে শুরু করা। ইউরোপের অন্যান্য দেশে দীর্ঘদিন থেকে থাকলেও এখানে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত দিনের দেখা পেয়েছি। আমরা আজকে বাংলাদেশ দূতাবাস প্যারিসকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্টের জন্য আবেদন করেন 2 প্রবাসী বাংলাদেশি। দ্রুততার সাথে সেবা পাওয়ায় আনন্দিত এই আবেদনকারী। আনন্দদায়ক অবশ্যই। আমরা অনেকদিন ধরে প্রবাসী যারা আছে এখানে অপেক্ষা করছিলাম এটার জন্য। তা আজকে 15 মিনিটস আর 20 মিনিটসের মধ্যে কাজটা শেষ হয়ে গেছে খুব দ্রুত। এটা সত্যি আনন্দদায়ক এবং এই আনন্দদায়ক আমাদের সকল প্রবাসী সবার জন্য। দ্বিতীয় আবেদনকারী ছিলেন মোহাম্মদ মোস্তাক। ফ্রান্সে বসে ই-পাসপোর্ট সেবা প্রবাসীদের অনেক জটিলতা কমাবে বলে জানান তিনি। আশা করি বাংলাদেশি কমিউনিটির বাংলাদেশি প্রবাসী ফ্রান্সে যারা আছেন সবাই দ্রুত গতিতে ই পাসপোর্ট আপনারা এসে জমা দিতে পারবেন। ই পাসপোর্ট চালুর ফলে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়া আগের চেয়ে সহজ ও নিরাপদ হবে। এছাড়া এতে করে বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে বিশ্বের বিভিন্ন দেশ। সার্বিকভাবে বৃদ্ধি পাবে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা। আগামীতে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রেও দূতাবাস উদ্যোগ নেবে, এটাই প্রত্যাশা প্রবাসীদের। নিউজ ডেস্ক, বাংলা ভিশন।